আমি এখন বসে আছি রাবাংলা বুদ্ধ পার্কে। আজকের ওয়েদার কন্ডিশনটা একটু ক্লাউডি, যার জন্য আমি বুদ্ধের মূর্তিটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এই যে সামনে এতটাই ক্লাউডি যে মূর্তিটাই ঢেকে গেছে। আর তার জন্য আমার ওয়াইফ আর আমার বন্ধুর ওয়াইফ এই পেছনের শপটাতে ওরা শপিং করছে। আজকে আমরা স্টে করছি 7 মিরার লেক হোমস্টে। তো তোর হোমস্টে কেমন লাগলো? ভালো জায়গায় হোমস্টেটা আছে, জঙ্গলের মাঝখানে হোমস্টে। এন্ট্রান্সটা খুব সুন্দর, কটেজ। হ্যাঁ, একটা দারুণ ভাইব আছে, সত্যি ভাইব আসবে। তবে আমার ওদের সব থেকে ভালো লেগেছে ওই যে প্রত্যেকটা রুমের সাথে ওরা যে খাবার জন্য আলাদা করে একটা জায়গা করে দিয়েছে, যে বাইরে বসে নিজের ঘরের বাইরে বসে ইভেন ওখানে বন্ধু বান্ধবরা একসাথে বসে সন্ধ্যাবেলাটা একসাথে সময় কাটাতে পারবে। সেরকম একটা কমন প্যাসেজও আছে, পুরোপুরি আলাদা। একটা প্যাসেজ, কমন প্যাসেজ প্লাস প্রাইভেসি মেইনটেইন। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। আর এছাড়াও আপনাদেরকে চলুন দেখাই আমাদের হোমস্টেটা। এই 7 মিরার লেক হোমস্টে, এই হোমস্টেটার ব্যাপারে কিছু কথা বলি। 7 মিরার লেক হোমস্টেটা লোকেশনটা একটু ডিফিকাল্ট জায়গাতে, মানে এখানে যে এনআইটি সিকিম আছে, ওই এনআইটি সিকিমের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই এনআইটি সিকিমের পাশ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই ফুটেজটা দেখুন। এবং বেরিয়ে বেশ অনেকটা ভেতরে আমাদেরকে আসতে হচ্ছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও আমরা বেরোবো, আমরা একটু ঘুরতে বেরোবো। তো আজকে আপনাদেরকে রুম টুরটা দেবো। এই যে এটা হচ্ছে লেখা রয়েছে যে জুতো আপনারা বাইরে খুলে আসুন, যাতে ঘরটা প্রচণ্ড ক্লিন। হ্যাঁ, এটা ঘরের মধ্যে টাঙানো হয়েছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এবং একটু আগে এতই বৃষ্টি হচ্ছিল এবং জলের ছাড় ছিল, যার জন্য গামছা বাইরে মেলা সম্ভব হয়নি। এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি এই দেখুন পুরো ভেজা, ধোঁয়া, বৃষ্টি, ধোঁয়াটা হচ্ছে মেঘ। এখানে একটা জানলা আছে, সেম ওইদিকে আছে, এটা বিছানা ছড়ানো আছে। এখানে একটা এক্সট্রা বেড দিয়েছে যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি, যদি কেউ চাই শুতেও পারে এক্সট্রা আরেকজন। এখানে ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোব যার মধ্যে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানে ওয়ার্ড্রোব যার মধ্যে আমাদের টুকটাক জিনিস রাখা আছে। এখানে ডিএসএলআরটা আছে, ওই একটা ইলেকট্রিক কেটল দিয়েছে। ওপরেও ওয়ার্ড্রোব আছে, বাট ইউজ করার দরকার পড়েনি। বাথরুমটা দেখাই, ওয়াশরুমটা বেশ বড়, গিজার আছে। আর এই আমাদের বেসিন, হট ওয়াটার এখানেও আছে, বেসিনেও আছে। আর এটা আমার ট্রাইপড। ওভারঅল আমাদের এই ফার্স্ট ফ্লোরে যে কটেজটা দিয়েছে এটা সুন্দর। এর নিচে আছে ডাইনিং, আর এখান থেকে দেখা যাচ্ছে আরেকটা কটেজ। এটা হচ্ছে আমার বন্ধুরা নিয়েছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, নো ডাউট খুবই সুন্দর, কিন্তু
ঘুরতে এসে এরকম ওয়েদার যদি কেউ পায়, যেমন তার ভালো লাগে সেরকম তার খারাপও লাগে। কারণ যদিও বা হোমস্টেতে থাকা এবং এখানকার এই মনোরম পরিবেশের মধ্যে এখানে জোঁক প্রচন্ড বেশি। এই হোমস্টেতে বর্ষাকালে একটু জোঁক থাকবেই, এটা তো স্বাভাবিক, কারণ চারিদিকে এত গ্রিনারি আর এগুলো তো ন্যাচারাল এলিমেন্ট। তো এখানে তো আমাদের কিছু করার নেই, বরঞ্চ আমরাই ওদের জায়গাতে বাড়ি বানিয়ে ঘুরছি। তো একটা ছোট্ট বন্ধু রয়েছে যে আমাকে দেখে ডেকেই চলেছে, আমার বলবো অন্য বড় তো ডেকে চলেছে, তার জন্য আমি একটু অন্যদিকে সরে যাবো। এটা আমাদের হোমস্টে ঢোকার রাস্তা। বৃষ্টি হচ্ছে, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমার এখান দিয়ে বেরোনো একদমই সম্ভব না। এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় কটেজটা নেওয়া হয়েছিল, আমার বন্ধুরা ছিল এই কটেজে, এবং এই কটেজের ভিউটা খুবই সুন্দর। বেশ বড় একটা প্যানোরামিক উইন্ডো রয়েছে, যেখান থেকে অনেকটা ভিউ দেখা যাচ্ছে আর কি। মানে রাত্রিবেলা তো বেশ ভয়ানক রোমাঞ্চকর ব্যাপার এবং রোম্যান্টিক। কারই না ইচ্ছা করে এরকম এক কাপ চা নিয়ে পাহাড়ে একটা হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে খাই। মানে এর একটা আলাদাই অনুভূতি, ফ্রেশ এয়ার, একটা সুন্দর দৃশ্য, মেঘলা, মানে মেঘ গায়ের মধ্যে দিয়ে মেঘ গা ঠেলে চলে যাচ্ছে, এই একটা ব্যাপার অদ্ভুত এবং রোমাঞ্চকর। এই জায়গাটা একটা কমন ডাইনিং প্যাসেজ, যেটা আমাদের রুমের ঠিক নিচে। আর এখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করতে এসেছি। ये होमस्टे कितने साल का है, मतलब इसका एज कितना होगा? कितना? 19 साल से। तो 19 साल से और पहले मतलब ऐसे ही दिखता था कि 2000, मैं वही सोच रहा कि 2019 है कि 19 साल है। ঠিক আছে। এবার চটপট আমি আমার খাবারটা খেয়ে নিয়ে, আচ্ছা আজকে খাবারে রয়েছে রুটি, ঘুগনি আর একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটাও দিয়ে যাবে একটু পরে। এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আজকে এই যে চলে এসছে আমার ডিম সেদ্ধ, এবং ডিম সেদ্ধ আমার বেশ ভালো লাগে। আর এটা খেয়ে আমরা বেরোবো। আজকে সাইট সিইং আছে। সাইট সিইং বলতে আমরা পাশে রাবাংলা বুদ্ধ পার্ক আছে, বুদ্ধ পার্কে যাব। আর যেখান থেকে আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল, আবার আমরা সেখানে ফিরে যাব এবার। বর্ষাকালে পাহাড়ি হোমস্টেগুলোতে যেমন মনমুগ্ধ করা এত সুন্দর সবুজ আর এই সিনারি আমরা দেখতে পাই, তার সঙ্গে একটা জিনিস খুব ইরিটেট করে, এবং সেটা ভালো খারাপ মেশানো একটা ব্যাপার, সেটা হচ্ছে জোঁকের উৎপাত। এই জোঁকের উৎপাত, মানে এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, ওপরে গিয়ে আমি দেখলাম যে আমার পায়ে 3টে জোঁক লেগেছে। টোটালি আমি এই 2-3 দিন, মানে 2 দিন যেখানে ছিলাম, 2 দিনে আমার পায়ে মোটামুটি 7 থেকে 8টা জোঁক লেগেছে। সবারই পায়ে লেগেছে, বাট আমার জানি না, আমি একটু মানে গাড়ির কাছে বেশিবার গেছি, তো আমার একটু বেশিই লেগেছে। তো এটাই সাবধান মনে রাখবেন যখনই পাহাড়ে যাচ্ছেন বর্ষাকালে, জোঁক আপনার পায়ে ধরতেই পারে। এটা খুব একটা রিস্কি ব্যাপার কিছুই না, বাট এই পাকা জায়গায় প্রিকশন নিয়ে রাখাটা বেটার। এখানে আমি কাল রাতে গাড়ি রেখেছিলাম, খুব কাদা এখানটাতে। হ্যাঁ, তুই একটু ফোনটা রাখ, আমি বলি তুই গাড়িটা নিয়ে না এইখানে দেখি, ওদের উঠতে সুবিধা হবে।
বেরিয়ে একটা কাজ করতে হবে, কি বলতো, এই দুটো মাঝে মধ্যে দেখা যাচ্ছে আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। আর আমাদের প্ল্যান আছে আজকে সন্ধ্যেবেলা এখানে একটা ফাউন্টেন রয়েছে এবং এখানে লাইট শো হয় ফাউন্টেনে। পুরো বৃষ্টির ওয়েদার আজকে। ফাইনালি গাড়িটা আমি এখানে পার্ক করলাম, এটা পার্কিং জোন ছিল। আর এটা হচ্ছে মার্কেট এরিয়া যেখানে, আর এটা হচ্ছে সেই বুদ্ধ পার্ক যাওয়ার রাস্তাটা। তো ড্রিমি ওয়েদার। আমি ফুটপাথ ধরে নিলাম, এবার ওই ক্যাফেটাতে যাব খাবার খেতে। খাবার দোকান ক্যাফে, এখানকার মার্কেটে ওই আমাদের ওখানকার মতনই যেরকম দোকান হয় সেরকমই আছে, সেম মার্কেট কমপ্লেক্স। জামা কাপড়ের দোকান, কালিম্পং স্টোর্স। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব বেশিও হচ্ছে না। ওই যে ওরা ওই দোকানে খেতে ঢুকলো, এটিএম এর পাশে, এই যে এইখানটাতে। ওই দেখো নিচে পুরো নিচে পুরো মাটি ভিজিয়ে ফেলছে। আর এই মার্কেটের মধ্যে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, কোনো ক্যাফে আছে দেখি। টুডে স্পেশাল চিকেন বিরিয়ানি, বারবিকিউ উইংস। আচ্ছা তোমরা কিছু অর্ডার করো, আমি একটু বাইরের ভিউটা দেখে আসি। আমার গাড়িটা রাখা আছে একটু দূরে, ওই জায়গাটাই। এটা আমার গাড়ি। এখানে আজকে ক্লোজ আছে, বাইরেটাতে বসতে দিচ্ছে না, কিন্তু আমরা বুঝেছি ভেতরে জাস্ট এটা খুলেই এখানে।
আমি এখন আছি ডোংলিং মনেস্ট্রিতে। আমাদের হোমস্টে একদম পাশে, মানে আমাদের হোমস্টে থেকে ডোংলিং মনেস্ট্রি দেখা যায়। হ্যাঁ, ওই যে বললো আমাদের হোমস্টে ওপর থেকে দেখা যাচ্ছে। এখানে কিছু কাজ চলছে এখন এর মধ্যে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মনেস্ট্রির, আমি জানি না কি বলে, বাট এটা খুলে ভেতরে যাওয়া যায়। তো প্রাইভেসির জন্য আমি গেলাম না। আর সামনেটা হচ্ছে এইটা সুন্দর। ওইটা ঘর ওদের। চলছে যেহেতু আমাদের হোস্টেল পাশেই, তো আমাদেরকে বললো যে যখন দেখা হয়ে যাবে বন্ধ করে দিয়ে চলে যাবে। তো আমি দায়িত্ব সহকারে এটাকে বন্ধ করে দিয়ে আমি এখান থেকে হোমস্টের দিকে যাবো। এখানটা ভেজা না, পরে ভেজেছে, বৃষ্টি জল পড়েছে। ফ্রি ফ্লো চাকা শেট নিচে লাগলো।